গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলুন আপনাদেরকে আজকের একটা চাল কুমড়োর নতুনত্ব রেসিপি শেখাবো। আমি জানি আপনারা অনেকেই হয়তো চাল কুমড়োর এই রেসিপিটা রান্না করেছেন, কিন্তু যারা এখনও করেননি তারা তাড়াতাড়ি রেসিপিটা দেখে করে ফেলুন। এটা কালকে রাতের ভ্লগ, মানে কালকে রাত্রিবেলা চাল কুমড়োরই বড়াটা করেছিলাম। প্রথমে চাল কুমড়োগুলিকে এরমভাবে কেটে ভেতরে পকেটের মতো ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপরে গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে চাল কুমড়োর ভেতরে পুর দেবো দেখে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এই যে চাল কুমড়োগুলি গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। বাটাটা মানে ভেতরের যে পুরটা, নারকেল সর্ষে বাটাটা কড়াইতে এবার টেলে নিলাম। একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে পরিমাণ মতন লবণ, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন। তবে সর্ষের একটা ঝাঁজ থাকে, তো বেশি ঝাল খাওয়া যায় না এই পুরটাতে, তাই অল্প কাঁচা লঙ্কাই দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো তো দিই না। এবারে এটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, মানে এই রকম হবে, নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি এখানে আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়েছি। আপনারা চাইলে আতপ চালও দিতে পারেন, এমনি নর্মাল সিদ্ধ চালও দিতে পারেন। তবে চালের পরিমাণটা কম, ডালের পরিমাণটা বেশি দিতে হবে। চাল কুমড়োগুলিতে জলটা ভালো করে হাত দিয়ে চিপে চিপে ফেলে নিয়েছি, আর চাল ডালটা বেটে নিলাম। বেশ মিহি করে পেস্টটা করেছি। সেই চাল ডাল বাটার মধ্যেও অল্প একটু বেসন দেবো। আর এদিকে চাল কুমড়োর পকেটের মধ্যে দেখুন, আমি পুরগুলিকে এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি। এক এক করে চাল কুমড়োর পুরগুলিকে আমি দিয়ে দিই। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা একবারে। এরকমভাবে বেশি পুর দিলে আবার বেরিয়ে আসবে, তাই যতটা পরিমাণ ধরবে ততটা পরিমাণই দিতে হবে। তো চাল কুমড়োর পুর ভরা হয়ে গেল। আর এদিকে একটু কড়াইতে দেখতেই পাচ্ছেন বেশ বেশি করে তেল দিয়েছি। ডোবা তেলে বড়াগুলি ভাজতে হবে। আর চাল ডালটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। মিক্সিতে যতটা পারবেন ফাটাবেন, তারপরে হাত দিয়েও একটু ভালো করে ফাটিয়ে নেবেন। আর তার মধ্যে দিয়েছি একটু বেসন গুঁড়ো। বেসনটা দিলে এই যে চাল ডাল বাটার মিক্সের যে পেস্টটা, সেটা খুব মোলায়েম হয়, সেই কারণে। এরপরে দেখুন চাল কুমড়োগুলিকে, মানে পুর ভরা চাল কুমড়োগুলিকে এক এক করে ব্যাটারের মধ্যে চুবিয়ে একদম গরম পুরো ডোবা তেলে বা ছাঁকা তেলে একদম লাল লাল ব্রাউন করে এইভাবে ভেজে তুলে নিতে হবে। গরম গরম ভাতের সাথে এরকম চাল কুমড়োর বড়া চাইলে যারা চাল কুমড়ো খায়ও না, তাদের কিন্তু দারুণ লাগবে। কি ভাবছেন, বানাবেন তো? অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন। তো এটা আজকে সকালের ব্লগ। আজকে সকালে ছাদে উঠেছিলাম। আজকে না বেশি জামা কাপড় কাচাকাচি করিনি, মানে জামা কাপড় কাচেইনি বলতে গেলে, যেহেতু বৃহস্পতিবার আমার একটু তাড়া থাকে। মেয়ের স্কুল আজকে, অবশ্য ছোটো মেয়ের লাস্ট ক্লাস হবে কাল, যেহেতু গুরু নানকের বার্থডে, কালকে ছুটি। আর বড় মেয়ের তো ছুটি পড়ে গেছে, এইচএসের টেস্ট হচ্ছে দেখে। তো আজকে ছোটো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। আর যখন আমি ছাদে উঠেছি তখন বাজে 6:30 মতন। উঠেই দেখলাম বেশ 3টে ফুল ফুটেছে, 2টো দোপাটি আর একটা জবা। ফুল ফুটলে তো আমার মনটা ভালোই লাগে, কিন্তু বৃহস্পতিবার দিন ফুলটা ফুটলে আমার মনটা একটু বেশি খুশি হয়ে যায়। চারধারের আকাশটাও না ভীষণ সুন্দর। পাখিরা যে যার কাজে বেরিয়ে পড়ছে কিন্তু এক এক করে। তো তারপরে নিচে নেমে আসলাম। আজকে অবশ্য আমি আগে স্নান সারিনি, যেহেতু বললাম এদিকে তাড়া আছে, তাই রান্নাটা কমপ্লিট করে রেখে আমি আজকে স্নান করে পুজো দিয়ে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে গেছি। বৃহস্পতিবারের পুজোটা যেহেতু আমিই দিই, তো সেই কারণে। আর বাবা নিত্যদিনের পুজোটা দিয়ে দেয় বৃহস্পতিবার দিন, ওই জন্য আমাকে যদি স্কুলে যেতে হয় তবে আমি রান্নাটা আগে সেরে ফেলি। আর যেদিন স্কুলে যেতে হয় না, যেদিন ওর বাবা দিয়ে আসে, সেদিন আমি আগে স্নান সেরে পুজো দিয়ে তারপরে রান্না বসাই। এখন আমি করে নিচ্ছি পুঁটি মাছ ছিল, সরপুঁটি মাছ। সেই পুঁটি মাছটা ক্যাপসিকাম টমেটো দিয়ে ঝাল। আর কালকে রাতে যে দেখলেন অতগুলি চাল কুমড়োর আমি পুর ভরে রেখেছিলাম, সবকটা বড়া করিনি। কিছু পুর ভরা চাল কুমড়ো আর চাল ডাল বাটার মিশ্রণটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। কিছু বড়া আজকেও ভেজেছি, তবে কালকে যেহেতু দেখালামই, সেই জন্য আজকের আর বড়া ভাজাটা দেখালাম না।
বড়াটা প্রথমে ভেজে নিয়ে তারপরেই মাছের ঝালটা বসিয়েছি। আর একটু তাড়াতাড়ি করছিলাম, কেন ওই যে বললাম স্নান সেরে পুজোটা কমপ্লিট করে তারপর মেয়েকে নিয়ে বেরোতে হবে। আজকের ওকে টিফিনেও কালকের মতন ডিম টোস্ট করে দিয়েছিলাম, সেই কারণে টিফিনটা আজকের আর দেখাইনি। এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর ইন্ডাকশানটাও না আমার আজকে খারাপ হয়ে গেছে। ইন্ডাকশানে এই কদিন আর ভাত করতে পারবো না, এই কদিন আমাকে আবার গ্যাসেই ভাত করতে হবে। আর ক্যাপসিকাম দিয়ে মাছের ঝালটাতে আমি জল অ্যাড করিনি, মাছটা দিয়ে জল অ্যাড করলে পরেই ক্যাপসিকামের ঝালটা না কেমন জানি একটা হয়ে যায়। বেশ গ্যাসটা সিম করে ঢেকে ঢেকেই ক্যাপসিকাম দিয়ে মাছের ঝালটা কমপ্লিট করলাম। আর মাছের ঝালটা হয়ে গেছে তাই আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে। আর এটা না খেতে না বেশ আচারের মতন লাগে, খুব সুন্দর হয়। আমার বড় মেয়ে তো শুধু ক্যাপসিকামের ঝাল খেতেও ভীষণ ভালোবাসে। আর এদিকে যেহেতু মাছ অল্প ছিল সেই জন্য আমাদের জন্য ডিমের ঝোল করে নিয়েছি। রান্না বলতে আজকের এই করেছি, ডিমের ঝোল, চাল কুমড়োর বড়া আর ক্যাপসিকাম দিয়ে মাছের ঝাল। আর স্নান সেরে পুজো দিয়ে উঠে ছোটো মেয়ের টিফিনটা বানিয়ে তারপরে ওকে নিয়ে স্কুলে গেছিলাম। একটা ডিম ফাটা ছিল, সেই কারণে সেই ডিমটা দিয়ে অমলেট করে তারপরে ডিমের ঝোলে দিয়েছি। আর ডিমের ঝোলটা আমি যেরকমভাবে করি, পেঁয়াজ আদা রসুন সব মশলা একসাথে বেটে নিয়ে তারপরে ডিমের ঝোল করছি। দুদিন ধরে বড় ব্লগ দিতে পেরে খুব ভালো লাগছিল আমার। আমি জানি যে বড় ব্লগ ভিডিও চ্যানেলে না একটু ভিডিওটা বড় না দিলে ওয়াচ টাইমটা ঠিক ওঠে না। তো আমার ফোনটা না বড় ভিডিওর সাপোর্ট করতো না এতদিন। আগে যখন প্রথম ভিডিও ছেড়েছি তখন দিয়েছি 10 মিনিট 11 মিনিট 12 মিনিট এমনকি 19 মিনিট পর্যন্ত ভিডিও আমি শেয়ার করেছি আমার আছে। কিন্তু ইদানিং হয়েছিল কি, ফোনটায় একদম স্পেস ছিল না, অনেক কিছু অ্যাপস নিজে থেকে ডাউনলোড হয়ে গেছিলো যেটা আনইনস্টল করতে পারছিলাম না। তো যাই হোক, ফোনের দোকানের দাদাটা বেশ সুন্দরই ফোনটা সারিয়ে দিয়েছে, আমি স্যাটিসফাই। একটু বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে, তাতে কি হয় বেশিক্ষণ একটু আপনাদের সঙ্গে গল্প করতে পারি। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে আমার চ্যানেলটার বড় ভিডিও দেখতে। কি লাগছে তো ভালো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর একটা কাজ বেড়েছে আমার, জানেন তো কি বলুন তো, ওই যে সেন্টেড মোমবাতিগুলি কিনেছিলাম, এত সুন্দর গন্ধটা বেরোয় না মোমগুলি যখন জ্বলে, বেশ না ধূপকাঠির গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ। আমার অবশ্য আমি যেই ফ্লেভারটা নিয়েছিলাম ওখানে অনেকগুলি অপশান ছিল, আমি নিয়েছিলাম অ্যাপেল আর সিনামন। তো সেই কারণেই হয়তো গন্ধটা বেশ বাবুলগাম আর চকলেটের গন্ধ মিশানো। নতুন ঘরে একটা মোমবাতি সকালবেলা ঘুম থেকে উঠেই জ্বালিয়ে দিই, ওই নতুন ঘর থেকে রান্নাঘর পর্যন্ত গন্ধটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। আর এত সুন্দর, এত ভালো লাগে, কেমন একটা এনার্জেটিক স্মেল, কাজের এনার্জি যেন বেড়ে যায়। তবে আমার মোমগুলি ফুরিয়ে গেলে আমি আবার কিনবো এই মোমবাতিগুলি। 6টা সেট কিনেছি, মানে একসাথে 6টা সেট ছিল, আমি একটাই ধরিয়েছি, কিন্তু একটা ধরাতেই এত সুন্দর গন্ধ চারিদিকে ভরে যায় যে 6টা একসাথে জ্বালানোর প্রয়োজনই হয় না। আর একটা সুবিধা কি বলুন তো, যেহেতু একটা কাঁচের গ্লাসের মধ্যে আছে, তো মোমটা গলে পড়েও যাচ্ছে না বাইরে, মোমটা যেটুকুনি গলছে সেইটুকুনি মোমের মধ্যেই থাকছে, তার কারণে মোমটা জ্বলছেও অনেকক্ষণ পর্যন্ত। আমার অবশ্য এখনো একটা মোমবাতি পুরোটা কমপ্লিট হয়নি, এতদিনে মানে এই 3-4 দিনে মাত্র হাফ মোমবাতি, হাফেরও বেশি আছে, অল্পই মোমবাতি খরচা হয়েছে। তো দেখুন ডিমের ঝোলটা আমার হয়ে গেল। আমি এবারে স্নান করতে চলে গেছি, স্নান সেরে এসে পুজোটা কমপ্লিট করলাম। আর বৃহস্পতিবার একটু পুজো দিতে সময় লাগে আর কি। তো পুজোটা কমপ্লিট করা হয়ে গেলে এরপরে আমি মেয়ের টিফিনটা বানাবো। আর এই যে দেখছেন আমি এই লাল নাইটিটা পরে পুজো দিচ্ছি, এই নাইটিটা আমার বার্থডের দিন আমার বোন আমাকে দিয়েছিল। তো নাইটিটা আমার ভীষণ পছন্দের, সেই কারণে কথাটা আজকের বললাম। নাইটিটা অবশ্য আজকে নতুনই পরলাম।
তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, টাটা।